নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা, এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে, তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে। আমি 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। খালি একটা লোককে আমি 2 দিনের জন্য, 4 দিনের জন্য, 7 দিনের জন্য একটা মার্ডার কেসে অভিযুক্ত, তাকে ঢুকিয়ে দিলাম, নিয়ে আবার বেলে বার করে দিলাম, তাহলে তো হবে না। যদি তার বেল হয়, বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে। সেক্ষেত্রে পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব। আমাদের দলের যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে, আমরা নিশ্চিতভাবে পরিবারের সাথে আমি কথা বলেছি, তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যে আইনি সাহায্য, সহায়তা, সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব। এবং যারা এর সাথে যুক্ত, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। আমি শুনেছি ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু আরো কয়েকজন এর সাথে যুক্ত রয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি, যারাই এর সাথে যুক্ত, সেখানে যা এভিডেন্স থাকবে, সিসিটিভি ফুটেজ থাকুক, ফোনের টাওয়ার লোকেশন ধরে কারা সেখানে ছিল, কি কারণে বচসা, কিভাবে এইভাবে তাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, তার শরীরের দিকে তো তাকানো যাচ্ছে না। যারা এই ঘটনা ঘটালো তাদের সবাইকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং ব্যবস্থা নিয়ে যেটা আমি আগেও বললাম যে দোষী সাব্যস্ত করে ট্রায়াল কমপ্লিট করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রায়াল প্রথমে চালু করতে হবে, তারপর ট্রায়াল কমপ্লিট করতে হবে। বিজেপি যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলোকে পরিচালিত করে, ট্রায়াল নিয়ে তাদের যা দুর্নাম, বদনাম বা সুনাম, সেগুলো তো জনসমক্ষে রয়েছে। একাধিক তদন্ত চলছে, কিন্তু 10 বছর আগের তদন্ত এখনো পর্যন্ত ট্রায়াল শুরুই হয়নি। সেই ট্রায়ালগুলো আপনাকে নির্দিষ্ট সময় শুরু করতে হবে। লোয়ার কোর্টে যদি দোষীর কোন রকম বেলের কোনো সম্ভাবনা থাকে, তাহলে হাইকোর্টে অ্যাপিল করতে হবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেতে হবে। সে আইনি লড়াইগুলো ধাপে ধাপে পরিবারকে লড়তে হবে। দলগতভাবে আমরা সাহায্য সহযোগিতা করব। আমরা এই নিয়ে যতদূর যাওয়ার যাব। আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না, তবে আমি অনুরোধ করব, পুরুলিয়া জেলায় বিজেপির সাংসদ রয়েছে, আমরা যেভাবে তৎপরতার সাথে রাজ্য পুলিশ প্রশাসন এটা মহারাষ্ট্রের সাথে, মহারাষ্ট্র পুলিশের সাথে, মহারাষ্ট্রের রাজ্য সরকারের সাথে টেক আপ করেছে, মহারাষ্ট্রের সরকার বিজেপির, আমি আশা করব পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো একই তৎপরতার সাথে, একইভাবে উদ্যোগ নিয়ে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে যাতে মহারাষ্ট্রের পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রায়াল কমপ্লিট করে তাদের দোষী সাব্যস্ত করে, সে নিয়েও দরকার হলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দরকার হলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলবে। আমি এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তাদের যতটুকু পরিধি রয়েছে, তারা বাংলার মানুষের টাকা বন্ধ করার সময় তো দিল্লিতে গিয়ে দরবার করে, তদবির করে, তখন তো কাউকে বলতে হয় না। কিন্তু মানুষ যখন প্রাণে মারা যাচ্ছে, আর অন্য রাজ্যগুলোতে তো হচ্ছে না, এটা খালি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। উড়িষ্যায় ক্ষমতায় কে? মহারাষ্ট্রে ক্ষমতায় কে? যে ঘটনাগুলো ঘটেছে, হরিয়ানায় ক্ষমতায় কে? মধ্যপ্রদেশে ক্ষমতায় কে? রাজস্থানে ক্ষমতায় কে? ছত্তিশগড়ে ক্ষমতায় কে? একটা ক্লিয়ার প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। আগেও যে ঘটনাগুলো ঘটেছে, এর বিরুদ্ধে বা প্রতিবাদ করে একটা চিঠি সেই মুখ্যমন্ত্রীকে দেওয়া বা স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা, আপনারা তো একই দল করেন। তো আমি আশা করব
দলের ঊর্ধ্বে উঠে উনি এই কাজগুলো করবেন। আমরা আমাদের তরফ থেকে যতটুকু ফলো আপ করা আমরা নিশ্চয়ই করব, এবং এই পরিবারকে কথা দিয়েছি 10 দিন পরে দরকার হলে আমাদের 3-4 জন এমএলএর সাথে পরিবারের 2-3 জন নিয়ে আমরা 6-7 জনের একটা ডেলিগেশন মহারাষ্ট্রে পাঠাবো। আজকে 13 তারিখ, 24-25 তারিখের পর যদি কোনো সুরাহা না হয় এবং দোষীরা বা অপরাধীরা যদি ধরা না পড়ে, এবং ধরা পড়ার পরেও যাতে ট্রায়াল যত দ্রুত সম্ভব শুরু হয়, আইনি প্রক্রিয়াও তাদের সাহায্য করার জন্য দরকার হলে আমাদের 2বার 4বার 5বার যা প্রতিনিধি দল এখান থেকে পাঠাতে হবে আমরা পাঠাবো, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু এখতিয়ার আমাদের রয়েছে আমরা নিশ্চিতভাবে তাদের পাশে দাঁড়াবো। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়বদ্ধতা। একজন তরতাজা যুবককে যেভাবে কুপিয়ে মারা হয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় যে আঘাতের চিহ্ন, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আমার মনে হয় জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবার প্রতিবাদ করা উচিত। কেন করবে না? আমরা যখনই এই খবরটা পেয়েছি, আমার কাছে যখনই হোয়াটসঅ্যাপে ইনফরমেশনটা এসছে, আমরা সঙ্গে সঙ্গে ওর বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে এখানে ফিরিয়ে আনার ব্যবস্থা। ওখানে তো কিছু দিশেহারা অবস্থা, পুলিশ একবার বলছে পোস্টমর্টম করতে হবে, একবার বলছে মর্গে যেতে হবে, একবার বলছে বাড়ি নিয়ে চলো, একবার বলছে কোথায় ছিল দেখাও। ওদের তো পাশে দাঁড়ানোর মতো কোনো অভিভাবক ছিল না। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে শান্তিরাম মাহাতো, রাজীব লোচন সরেন সবাই পরিবারের পাশে এসে সেদিনকেই রাত্রির 10টা 10:30টার সময় এসে দাঁড়িয়েছে। এটা আমাদের কর্তব্য, যে দলই করুক। মনুষ্যত্বের থেকে বড় ধর্ম তো আর কিছু হয় না। সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে নয়। তো আমি আশা করব যে দলের প্রতিনিধিরাই এই পুরুলিয়ায় আছেন, জাতি দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন, আপনারা আওয়াজ তুলবেন, এবং এই ঘটনা বা এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আগামী দিন না হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।